বড় বউ যাতে ফিরে আসে এই জন্য তো তুমি রোজাগুলো রাখতেছো, ঠিক না? সারপ্রাইজ। আপনি আমার নলিটার কি অবস্থা করছেন? কি অবস্থা করছি? খাই নাই তো, ওই যে আছে। জীবনে ধরেন না আপনার প্লেটে দিলে আর আজকে নিজে তুলে খেয়ে গাইস, এখন ভিডিও করার একদমই কোনো প্রিপারেশন ছিল না, হুট করেই মাথায় আসলে একটা প্র্যাঙ্ক করি। সেটা হচ্ছে আমার ছোট বউয়ের প্রিয় খাবার খেয়ে ফেলবো, আর এটা ও অনেক শখ করে রান্না করছে। আর আজকে তো রোজা ছিল, যেহেতু শবে বরাত শুরু হয়ে গেছে, শবে বরাত তো 3টা রোজা রাখতেছে। অনেকে এটা নিয়ে প্রশ্ন করেন 3টা রোজা কেন, শবে বরাত তো সবাই তো 1টা বা 2টা রোজা রাখে, মানে আমরা কি শো অফ করার জন্য 3টা রোজা রাখতেছে এমন কি না? আসলে না। দেখেন, প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা এমনিতেই আর কি ভালো। আর প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার এগুলো মানে রোজা রাখার জন্য নর্মাল মাসেই ভালো। তারপর এটা তো মানে শবে বরাত, শাবান মাস চলতেছে, শবে বরাতের মাস তো আরো ভালো এই মাসে রোজাটা রাখা। এই হিসেবে আমরা ভাবতেছি 2টা তো রাখবোই, তো 3টাই রাখি, এমনিতেই তো বিপদ যাচ্ছে। মানে ব্লগ করি যাই করি না কেন, এটা তো ধরেন আরেক বিষয়। আর বড় বউয়ের ব্যাপার আছে, ছেলে মেয়ের ব্যাপার আছে, সবকিছু মিলে আমরা টুকটাক রোজাগুলো, তারপরে ইবাদত যা পারি করার ট্রাই করি। ইবাদত তো বলার কোনো বিষয় না, এমনিতেই বলতেছে অনেকে কিন্তু ইন্সপায়ার্ড হবেন এটা থেকে, যে তারা যদি পারে সবকিছু সামলে রোজা রাখতে, আমরা কেন পারবো না? আপনারা তো আমাদের থেকে আরো ভালো মানুষ, ঠিক না? যেটা বলতেছিলাম, এখন আমরা প্র্যাঙ্কের বিষয়ে আসি। প্র্যাঙ্কটা হচ্ছে আমার ছোট বউ হালিম রান্না করছে। আর হালিম রান্না করছে তো একটাই মানে বড় হাড় ছিল, যেটা গরুর নলি বলে আর কি। আমার ছোট বউ নর্মালি হাড্ডি খেতে অনেক পছন্দ করে, সেটা মুরগির হোক, গরুর হোক, খাসির হোক। হাড্ডি যে ওর কি পছন্দ, পুরো বিড়ালের মতো। যাই হোক, ও নর্মালি হাড্ডি খেতে অনেক পছন্দ করে, তো স্পেশালি গরুর নলি, এটা তো সবারই পছন্দের, তো ওর তো পছন্দ হবেই। এখন এটা আমি খেয়ে ফেলবো। হালিম রান্না করছো, আমি আপনাদেরকে দেখাচ্ছি, খেয়ে ওর কাছে নিয়ে যাব। কেন আরো বেশি ও রেগে যাবে? ও আজকে তো রোজা রাখছে হুট করে, সবে বরাতের প্রথম রোজা, প্রথম দিন ভিডিওটা করতেছি, আপলোড কবে দিব জানি না। তো ও রোজা যে রাখছে, মানে সকালে বমি করছে, মানে হুট করে রোজা রাখছে, তো দুপুরের দিকে এসে বমি করছে, পারতেছে না সবকিছু সামলে, গ্যাস ট্যাস ইত্যাদি। মানে ও এখন খুব শখ করেছিল রাতে হালিম খাবে, গরুর নল্লি খাবে। এখন ওর শখটা তো মাটি করে দিচ্ছি। মাটি না করলে তো ভিডিওটা হতো না। ওর জন্য আবার গরুর মাংস নিয়ে আসবো, দরকার হলে আমি নিজে হালিম রান্না করবো, সেই ভিডিও আপনাদের দিব। আগে আজকে প্র্যাঙ্কটা করি। তো কেউ কমেন্ট করেন না যে এই কাজটা করা ঠিক হয় নাই। যাই হোক, ঠিক না হোক, পরবর্তীতে সংশোধন করা যাবে, মজা তারপরে নেওয়া যাবে না। এখন দেখাই আপনাদের ব্লগটা শুরু করা যাক। বুঝছেন তো আজকের ব্লগটা কি নিয়ে? তো গাইস, অলরেডি দেখেন হালিমে আর কোনো বড় হাড্ডি নাই, এই যে মাংসগুলো হাড্ডি, আমি বড় হাড্ডিটা খেয়ে ফেলছি। এই যে গরুর নলি যেটা বলে, এটা এখন ওর কাছে নিয়ে দেখাবো। আর ও তো আকাশ থেকে বলবে, এই যে দেখেন সব মাংসের পিস, চারিদিকে কোনো বড় হাড্ডি নাই। চলেন এখন ধীরে ধীরে ছোট বউয়ের কাছে যাওয়া যাক। ছোট বউ, এই মাইক্রোফোনটা নাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? দিচ্ছি, আসতেছে, ওয়েট করো। আচ্ছা, এই তো চলে আসলাম সারপ্রাইজ নিয়ে। তুমি কি করতেছো? রুটি বানাচ্ছি হালিম দিয়ে খাওয়ার জন্য। হালিম দিয়ে রুটি খাবা? হালিমে দেখলাম একটা বড় হাড্ডি, ওটা কি করব? কুকুরকে দিয়ে দিব? কুকুরকে দিবেন কেন? এত বড় হাড্ডি আমার জন্য দিছো এই হাড্ডিটা। তোমার জন্য দিছো? তুমি এত বড় হাড্ডি খেতে পারবা? তুমি না ডায়েটে আছো? ডায়েটে থাকলে কি হাড্ডি খাওয়া যায় না নাকি? হাড্ডি খেলে ওটা আরো ভালো। গরুর নলি। গরুর নলি খাওয়া ভালো? তাহলে সেটা আমি খাই। আপনি কি হাড়ি তো খান না, নর্মাল মুরগির হাড়ি খান না? আপনি আসছেন গরুর হাড় খাবেন এত ধৈর্য নিয়ে? আচ্ছা, তোমার সবচেয়ে পছন্দের খাবার কি বলো তো? আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে মাছের কাঁটা, তারপর মুরগির হাড্ডি, গরুর হাড্ডিগুলো। গাইস, এটা কেমন মানুষ, মাছ মাংস পছন্দ করে না, হাড্ডিগুলো পছন্দ করে? আচ্ছা, তোমার যতই আমি মাছ মাংস খাই না কেন, যতক্ষণ না পর্যন্ত কাটা খাই, যতক্ষণ না পর্যন্ত হাড্ডিটা খাই, অতক্ষণ পর্যন্ত পোষায় না আমার। আমার ছোট বউয়ের মধ্যে এমন অদ্ভুত মানুষ গাইস, আপনারা কি আর কেউ আছেন নাকি? যাই হোক, এখন একটা কথা দেখো, এটা কি তোমার জন্য সারপ্রাইজ। আপনি আমার নলিটার কি অবস্থা করছেন? কি অবস্থা করছি? খাই নাই তো, ওই যে আছে। জীবনে ধরেন না আপনার প্লেটে দিলে আর আজকে নিজে তুলে খেয়ে ফেলছেন। কই খেয়ে ফেলছে? এই যে ভিতরে আছে তো, দেখো। একটা জিনিস আমি শখ করে আজকে দিছি, অন্যান্য দিন আপনার নিয়োগ করে দিয়ে অন্যান্য দিন ধরেও দেখেন না। এই কারণে আজকে ভাবছি যেটা আমি খাবো। তো তুমি খাবা, তোমার জন্য তো নিয়ে আসলাম। খাইছেন, ভালো করছেন, এখন আবার আমাকে দেখাইতেছেন কেন? দেখাইতেছি কি, তোমার জন্য নিয়ে আসছি। আমি পুরোটা খাইতে পারতেছি না, আমি ওই একটু শখ করে নিয়েছি, দেখি এটা কি, তুমি তো ডায়েটে আছো, খাবা না, সেই হিসাব করে নিয়েছি। আচ্ছা, ভালো করছেন। ভালো করছি কি, নেও তুমি খাও। এটা তো গাইস আছে না, দেখেন আমি তো এখন কাজ করতেছি, আমি চাইলেও খাইতে পারবো না। খাইতে পারবেন না কেন? আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। পুরাটা খাইতে পারছেন, উপরে যা ছিল ভিতরের, এখন আসছেন যে হাড্ডিটা খাইতে পারেন না। হাড্ডি বসে বসে আপনি পুতা দিয়ে ভেঙ্গা ভেঙ্গা খান। না বুঝতে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি না। না, কিছু নাই, ধর কিছু নাই। নাও একটু খাও। কিছু নাই এটার মধ্যে, আমি কি খাবো? আছে, তুমি খাও একটু, তো জামাই খাইছে, খেলে সব হবে। কই
গাইস আপনারা দেখেন তো এটার ভিতরে পুরা ফাঁকা, এটার মধ্যে নাকি কি আছে, আমি এটা খাবো। তুমি রাগ করছো? না আমি রাগ করি নাই, রাগ করবো কেন? আজকে রুটিগুলো তো অনেক সুন্দর হইতেছে। হ্যাঁ মাইক্রোওভেনের রুটি অনেক সুন্দর হয়। মাইক্রোওভেনের রুটি অনেক সুন্দর হয় না, তুমি রেগে আছো তাই রান্নাগুলো অনেক সুন্দর হইতেছে বলছি, আসলে মজা হয়নি। গাইস আরো রাগে দিতেছে। যাই হোক না, আমার ছোট বউয়ের সব হাতের রান্নায় মজা, হালিমটা কত মজা হয়েছে বুঝো। আমি নল্লি টল্লি এসব গাইছে একদমই পছন্দ করি না, কিন্তু আজকে হুট করেই খাইলাম একটা ছোট বউকে একটু রাগানোর জন্য। যাই হোক ও খুব বেশি রাগ করে নাই, আমার লক্ষ্মী ছোট বউ। দেখি রাগ করে নাই কেন? আমি তো ভাবছি তুমি আজকে ঘর ভাঙচুর করে ফেলবা। না রাগ করবো কেন, অন্যান্য টাইমে তো আপনাকেই দিই, আপনি খান না। আমি খাই না তো তোমার পছন্দ দেখি, তো আজকে ভাবলাম হুট করে খেয়ে দেখি। তার উপর তুমি সকালে বমি করছো। এখন ঘরের বউ হয়ে গেছি, এখন যদি এইসব জিনিস নিয়ে, তারপরে ঘরের বউ তো হয়েছি, মাও হয়ে গেছি, আমি যদি মুরগির হাড্ডি খেতে যাই আমার তো আমার হাত থেকে টান দিয়ে নিয়ে খাওয়া শুরু করে দেয়। তো এখন আর এই রাগ দেখে লাভ আছে? যা রাগ বাপের বাড়িতেই মেয়েদের দেখাইতে হয়। যাই হোক গাইস, ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগলো। অন্যান্য বউরা হইলে তো দেখেনি ভিডিওতে কি করে, আমি ভাবছি আজকে ঘরে কিছু ভাঙচুর হবে না, ওভেনটাই না ফেলে দেয়। কারণ তুমি আজকে বমি করছো, পুষ্টিকর খাবারটা খাওয়া দরকার ছিল। গরুর নলিতে তো অনেক পুষ্টি থাকে, ঠিক না? এটা হাড়ের জন্য ভালো, এমনি কোনো সমস্যা নেই। যাই হোক গাইস, আমার লক্ষ্মী ছোট বউ, লক্ষ্মী বড় বউ, দুইটা বউই অনেক লক্ষ্মী। আমি আপনাদের বলি না সবসময়, এমন দুই লক্ষ্মী বউ কারো হয় না, ওরা দুইজনের মতো মানুষই হয় না। মাইক্রোওভেনের এমন গরম লাগে, আমি ঘামাই গেছি এই শীতের মধ্যে। অন্যান্য টাইমে সোয়েটার পরে বসে থাকি। গাইস শীত বলতে গেলে প্রায় চলেই গেছে, ঠিক না? আমি ভিডিওটা বানাচ্ছি শবে বরাতের প্রথম দিন, কবে আপলোড দিব জানি না। আর তুমি শবে বরাতে এবার কয়টা রোজা রাখতেছো? 3টা ইনশাআল্লাহ, আজকে একটা হলো। আজকে যে অবস্থা হয়েছে, বমি টরি করে কাহিল হয়ে গেছে, আর রাখতে পারবা? বমি করেও তো রাখছি, তো কি হয়েছে? কিন্তু আপনার সাথে অন্য জিনিস নিয়ে আমি রাগ দেখাবো, এই জন্য কিছু বলিনি। গাইস আমার জন্য মনে হয় অন্য বিপদ ওয়েট। খাবার খেলে আমার কোনো সমস্যা নেই, আবার খাবার কেউ খেয়ে ফেললে, কিন্তু আমাকে কেউ যদি কোনো উল্টাপাল্টা কথা বলে সেটা আমি সহ্য করতে পারি না। আপনি আমাকে উল্টাপাল্টা অনেকগুলা কথা বলছেন, সেটার জন্য রেডি থাকেন। আচ্ছা তুমি রাগ দেখাও, সেটা কোনো বিষয় না। আজকে এত ভয়ানক ব্যাপার গেল, তুমি কিছু বলো নাই। আজকে এত ভয়ানক একটা প্র্যাঙ্ক করতে ছিলাম, তুমি তেমন কোনো রিয়েকশন দাও নাই। তুমিও রাগ দেখালে আমি কোনো রিয়েকশন দিব না, কাটাকাটি করে ফেলবো। আমি ঋণ রাখতে পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, শুধু উত্তরগুলা ঠিকঠাক দিতে পারলেই চলবে। তো আমি ঝগড়া উত্তর দিতে গেলে তো আবার তুমি পারবে না, ঝগড়া হয়ে যাবে। না আমি ঝগড়া করব না, শুধু কোনটা কিসের জন্য বলছেন সেটা জানলেই আমার চলবে। আমি ঝগড়া টগড়া এসব করতে চাই না, আমার ভালোও লাগে না। আচ্ছা ঠিক আছে গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। কিন্তু আপনিও উল্টাপাল্টা কথা বলেন, মানুষজন সেগুলা ধরে আমাকে উল্টাপাল্টা কথা বলে, এই জন্য আমার খারাপ লাগে। আমি কোনো উল্টাপাল্টা কথা বলি না, যেটা সত্যি সেটাই বলার চেষ্টা করি সবসময়। আচ্ছা ঠিক আছে। গাইস দেখেন তো এটাকে, আম্মু সবাইকে হাই দাও। মাশাআল্লাহ। আজকে সকালেও গাইস কিছু ক্লিপ নিয়ে রাখতেছি, এদিকে আসো। কালকে তো তোমার সাথে অনেক ভয়াবহ একটা প্র্যাঙ্ক করে ফেলছি, তুমি যদিও কোনো রিয়েকশন দাও না, কিন্তু আমার খুবই খারাপ লাগছে। তুমি এত কষ্ট করে রোজা রাখতেছো, আজকেও রোজা রাখছো না? হ্যাঁ সেহরি তো খাও নাই, ঘুমাইছিল। না, আগে খেয়ে নিছিলাম একটু বেশি করে, যাতে আর সেহরিতে উঠে কষ্ট না করতে হয়। আচ্ছা যাই হোক। ঘুমাইছি তো রাতে 2টার দিকে না 2:30টার দিকে। আচ্ছা যাই হোক, তোমার জন্য আজকে কিন্তু একটা সারপ্রাইজ আছে। আচ্ছা গাইস, আমি এখন ঘুমটাটা দিয়ে একটু কিছু বলে নেই। তো ভিডিওর ওই পার্টটাতে হচ্ছে আমার উন্না ছিল না, আমি কাজ করতেছিলাম। এটা নিয়ে অনেকেই হয়তো বা অনেক ধরনের মন্তব্য করবেন। আসলে কাজের সময় আমরা কয়জনই, ঘরে কেউ নাই, কয়জনই উন্না নিয়ে কাজ করি। এর মধ্যে আপনাদের ভাইয়া ক্যামেরা ধরে ফেলছে, সেও খেয়াল করে না, আমি হচ্ছে নিজের মতো কাজ করতেছিলাম আর তার সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ আজকে শবে বরাতের দিন, অন্তত আজকের দিনটা একটু ঠিকঠাক ভাবে তোমার থাকা দরকার। তুমি তো যদিও থাকো না, আগে আগে ঘুমটাটা দিয়ে নিছি, বললামই আগে ঘুমটা দিয়ে নেই। যদিও আমি তোমার এইসব নিয়ে কিছু বলে তুমি রাগ দেখাও, তুমি তোমার মতো চলতেই বেশি পছন্দ করো। যাই হোক তুমি তোমার মতো চলো, যেদিন তুমি নিজ থেকে পরিবর্তন হবে সেদিনে আমি বললেও কোনো লাভ হবে না, আমি জানি। তুমি সেই ঘাটতেরা। আমি ঘাটতেরা কোন দিক দিয়ে? খালি সবসময় আমার আচ্ছা যাই হোক, এখন তোমার কালকে রাগাইছে, আজকে রাগাতে চাই না। তোমার জন্য কিন্তু খুবই সুন্দর একটা গিফট আছে। গিফটটা আমার জন্য অনেক কিছু আনছি। আজকে সবে বরাতে রাতে তুমি কয় রাকাত নামাজ পড়বে সেটা দেখবো, তারপরে দিব সেই ব্লগটাও আপলোড দিব। তো শেয়ার্ড ফ্যামিলি ফানে আরেকটা ব্লগ আপলোড হয়ে যাবে রাতের দিকে, সেটা হচ্ছে ছোট বউকে কি কি সারপ্রাইজ দিলাম সবে বরাতে। অনেক কিছু গিফট করব। ও যেহেতু কি বাবা, মাশাআল্লাহ। তো আমার ছোট বউ যেহেতু রোজা রাখতেছে, তারপর বড় বউ যাতে ফিরে আসে এই জন্য তো তুমি রোজাগুলো রাখতেছো, ঠিক না? আপনি আমার ছেলের কথা বলে আমার ইমোশনাল বানাই ফেলছেন। যাই হোক, যে কারণে রাখতেছে তাই সব মিলে ওর গিফট দিব। বড় বউর ব্যাপারেও বিকালে কিছু কথা বলবো। এখন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।